আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গল্প শুরু করা যায়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে লোককথার এক সমৃদ্ধ ইতিহাস রয়েছে, যেখানে স্থানীয় বিশ্বাস, প্রকৃতি এবং অলৌকিক ঘটনাগুলো মিলেমিশে একটি গভীর সাংস্কৃতিক পরিচয় তৈরি করেছে। পটুয়াখালী ও বরিশাল অঞ্চলে এক রহস্যময় স্থান, জিন্দের বিল সম্পর্কে প্রচলিত কাহিনী গ্রামীণ লোকজীবনের এক অদ্ভুত দিক তুলে ধরে। জিন্দের বিল নামে পরিচিত এই স্থানের সঙ্গে জড়িত ঘটনা বহু বছর ধরে মানুষের মনে কৌতূহল এবং ভয় সৃষ্টি করেছে। এ গল্পে আমরা জানব কিভাবে জিন্দের বিল তার নাম পেল, কি কি ঘটনা এখানে ঘটেছিল এবং স্থানীয় লোকেরা কিভাবে এই রহস্যকে তাদের জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছে। পটুয়াখালী জেলার একটি ছোট গ্রাম, যার নাম জয়নগর। এই গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে এক বিশাল বিল, যা বছরের বেশিরভাগ সময় পানিতে ভরা থাকে। বর্ষাকালে এটি একটি বড় জলাশয়ে পরিণত হয়, আর শীতকালে জল অনেকটা শুকিয়ে যাওয়ায় স্থানীয়রা সেখানে চাষাবাদ করে। কিন্তু এই বিল নিয়ে এমন কিছু গল্প প্রচলিত ছিল, যা মানুষকে দিনেও সেখানে যাওয়ার আগে 100 বার ভাবতে বাধ্য করত। বিলের আশেপাশে ঘন জঙ্গল, এবং সন্ধ্যার পর সেখানে এক ধরনের নিস্তব্ধতা নেমে আসে। স্থানীয়রা বিশ্বাস করত এই জঙ্গল আর বিলটি জিনদের রাজত্ব। রাতের বেলায় যারা সেখানে যেত, তারা নানা ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতো। কেউ বলতো তারা আলো দেখেছে, কেউ বলতো তারা অদ্ভুত শব্দ শুনেছে, আর কেউ কেউ বলতো তাদের শারীরিকভাবে ক্ষতি হয়েছে। জয়নগরের এক যুবক ছিল রফিক, বয়সে প্রায় 20, সাহসী এবং কৌতূহলী প্রকৃতির। রফিক লোককথায় বিশ্বাস করত না। সে মনে করত এই ধরনের গল্প কেবল ভয়ের সৃষ্টি করার জন্য বানানো হয়। একদিন গ্রামের হাট থেকে বাড়ি ফেরার পথে সে তার বন্ধুদের বলল, আমি জিন্দের বিলের গল্প বিশ্বাস করি না। যদি সাহস থাকে তবে আমি আজ রাতেই বিলের পাশ দিয়ে বাড়ি ফিরব। গ্রামের বয়োজ্যেষ্ঠরা তাকে সাবধান করল। একজন বয়স্ক ব্যক্তি বললেন, রফিক, এই বিল নিয়ে মজা করো না। অনেকেই এখানে গিয়ে ফিরে আসতে পারেনি। তুমি নিজের অমঙ্গল ডেকে আনবে। কিন্তু রফিক তাদের কথায় কান দিল না। রাত নামার অপেক্ষা করল এবং এক লণ্ঠন হাতে নিয়ে রওনা দিল জিন্দের বিলের দিকে। রফিক যখন বিলের কাছে পৌঁছালো, তখন চারদিকে গভীর অন্ধকার। লণ্ঠনের আলোতে শুধু সামনের পথটাই দেখা যাচ্ছিল, বাকি সবকিছু যেন অন্ধকারে ঢেকে গেছে। হঠাৎ সে লক্ষ্য করল, বিলে এক ধরনের অদ্ভুত আলো জ্বলছে। সেই আলো কখনো সবুজ, কখনো লাল রঙে পরিবর্তিত হচ্ছিল। রফিক সাহস করে বিলে ঢুকে পড়ল। সেখানে তার মনে হলো চারপাশে কেউ তাকে দেখছে। সে শুনতে পেল মৃদু গানের সুর, যেন দূর থেকে কোনো নারী গান গাইছে। গানের সুর এত মায়াবী ছিল যে রফিকের মনে হলো সে গানের উৎসের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ করেই কুয়াশা জমতে শুরু করল। চারপাশ এত ঘন কুয়াশায় ঢেকে গেল যে রফিক কিছুই দেখতে পাচ্ছিল না। এমন সময় তার লণ্ঠন নিভে গেল। রফিক তখন সম্পূর্ণ অন্ধকারে আটকা পড়ে গেল। সে পেছনে ফিরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু কোনো পথ খুঁজে পেল না। তখন সে দেখল কিছু ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে। তাদের মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু তারা মানুষের মতোই ছিল। রফিকের মনে হলো তারা তার চারপাশে গোল করে দাঁড়িয়ে আছে। হঠাৎ এক কণ্ঠ ভেসে এলো, তুমি কেন আমাদের শান্তি নষ্ট করেছ? এখানে কেন এসেছ? রফিক চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ভয়ে সে অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে গ্রামবাসীরা রফিককে বিলে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তারা তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়ি ফিরলেও রফিক তখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। সে ঘুমের মধ্যে চিৎকার করত এবং বলতো, ওরা আমাকে যেতে দেবে না, ওরা আমার পিছনে আসছে। রফিকের এমন অবস্থা দেখে গ্রামবাসীরা এক হুজুরকে ডাকে। হুজুর এসে রফিকের ওপর ঝাড়ফুঁক করেন এবং তাকে জিনদের ক্ষমা চাইতে বলেন। হুজুরের মতে রফিক জিনদের রাজত্বে ঢুকে তাদের বিরক্ত করেছিল। ক্ষমা চাওয়ার পর রফিক ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তবে সে আর কখনো বিলে যায়নি। জিনদের বিলকে কেন্দ্র করে স্থানীয় লোকদের অনেক রকমের বিশ্বাস রয়েছে। কেউ বলে এই বিলটি একসময় এক পীরের ধ্যানস্থল ছিল। সেই পীর চলে যাওয়ার পর জিনরা এখানে বসতি গড়ে তোলে। কেউ বলে বিলের পানিতে এমন কিছু আছে যা মানুষের মস্তিষ্কে বিভ্রম তৈরি করে। আবার কেউ কেউ এটিকে প্রকৃতির এক অমীমাংসিত রহস্য বলে মনে করে। গ্রামের মানুষদের মতে সন্ধ্যার পর এই বিলের কাছে যাওয়া উচিত নয়। যারা এই সতর্কতা অমান্য করে তারা বিভিন্ন ধরনের অমঙ্গলের শিকার হয়। তবে অনেকেই বিশ্বাস করে যদি কেউ সত্যিকারের সৎ মনে সেখানে যায় এবং জিনদের সম্মান করে, তাহলে তারা ক্ষতি করে না।